তো লোনা ভূমি লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ব্লগ করছি আমি লক্ষ্মী। তো আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখনই বাজে দুপুর 2টো বেজে গেছে। তো এখন থেকে স্টার্ট করলাম, কারণ কি আজকে সারা দিন ভোরে বৃষ্টি হচ্ছে আর মোবাইলে চার্জ ছিল না, কারেন্ট ছিল না, এর জন্য সকাল থেকে আর স্টার্ট করতে পারিনি। এর জন্য এখন থেকে স্টার্ট করলাম। তো মোবাইলটা একটু চার্জ দিয়েছিলাম, কারেন্ট আসছিলো, তো চার্জ দেওয়ার পরে এখন থেকে স্টার্ট হচ্ছে। সকালবেলা তো রান্না করেছিলাম, ঝরঝরা খিচুড়ি রান্না করলাম, তো তাই সবাই খেয়েছে। এখন দুপুর হয়ে গেছে, এখন আবার রান্না করতে হবে। তো আজকে সারা দিন ভোরে বৃষ্টি হচ্ছে। আজকে সারাটা দিন একটু সেই ভোর 2টোর থেকে আরম্ভ হয়েছে। 2টোর সময় উঠলাম, উঠে সেই উনুনটা ঢেকে রেখে দিয়েছি, কারণ কি বৃষ্টি হচ্ছিলো তো, না হলে উনুনটা ভিজে যাবে। ভিজা ছিল, বৃষ্টি ছিল না, এর জন্য ঢেকে রাখিনি। তো উঠে তারপরে উনুনটা ঢেকে রাখলাম। যেই মাচাটায় সবাই বসে থাকে সেই মাচাটা ঢেকে রাখলাম, রেখে তারপরে যেয়ে আবার শুয়ে পড়েছি। শোয়ার পরে ভোর 4টের সময় আবার উঠে গেছি। তো ভূমি বলছে মা বাথরুম যাব, তো ভূমিকে নিয়ে উঠে গেছি। উঠে যাওয়ার পরে স্নান করে সকালবেলায় পুজো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তো এখন আবার রান্না করলাম, ঝরঝরা খিচুড়ি, চা বানালাম। তো সকাল থেকে যা যা কাজ থাকে তত বৃষ্টি হচ্ছে, কি হচ্ছে, বৃষ্টি তো ঘরে হচ্ছে, বাইরে হচ্ছে, ঘরে তো আর বৃষ্টি হচ্ছে না, না। আর পেটে তো মানবে না, বৃষ্টি হোক আর ঝড় হোক আর যাই হোক, পেটে তো আর মানবে না। তো পেটের জন্য তৈরি করতেই হবে খাবার দাবার। তো সকালে ঝরঝরা খিচুড়ি করেছিলাম আর ডিম আমলেট করেছিলাম, তো তাই দিয়ে সবাই খেয়েছে। এখন আবার দুপুর 2টো বেজে গেছে, এখন আবার রান্না করব। তো বাসনপত্র হয়েছিল অনেকগুলো, তারপরে আমার ভালো লাগছিল না, একটু শুয়েছিলাম। তো শুয়ে উঠে আসলাম, এখন বাসনগুলো মাজবো। দেখো ঘরের সামনে বসে আমার মাজতে হবে, বাইরে যেতে পারছি না, এতটাই বৃষ্টি হচ্ছে। টিপ 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে, আর বাইরে তো খোলা, এর জন্য যেতে পারছি না। তো ঘরের সামনে বসেই মাজতে হবে এখন বাসনগুলো। তো চলো দেখাই কতগুলো বাসন রয়েছে। সারাদিনের বাসন, এক গাদা বাসন হয়েছে। এই বালতি করে জল নিয়ে এসেছি, নোংরা ফেলার জন্য এই বালতিটা নিয়েছি। আর দেখো সারা দিন ভোরে বৃষ্টি হচ্ছে। আজকেও মনে হচ্ছে আর বৃষ্টি থামবে না, দেখে কোনো আশাই নেই যে বৃষ্টি থামবে। কি বৃষ্টি হচ্ছে, কি হলে পরে তো জামা কাপড় ভিজা থাকে, সব কিছুই ভিজা রয়েছে। ভূমি স্নান করলো, ভূমিরও জামা কাপড় ভিজা রয়েছে, তারপরে আমারটাও রয়েছে, লোনারটা রয়েছে। তো সবার জামা কাপড়গুলো ভিজা রয়েছে, এখনও এইখানে সেইখানে নেড়ে রেখেছি। বৃষ্টি না গেলে পরে আর শুকাবেও না জামা কাপড়গুলো। তো চলো যাই, এখন থেকেই কাজবাজ করি। তো কী কী কাজ করব, কী কী রান্না বাড়া আবার করব, কী কী খাওয়া দাওয়া করবো, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থেকো বন্ধুরা, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তারপরে দেখো বাসনপত্র মেজে নিয়ে এসে এই যে বেগুন ভাজছি, আর ভাত রান্না করব আর মাংস রান্না করব। তো মাংস খাবে আজকে, বলছে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো মাংস রান্না করো। তো বেগুনগুলো গাছের বেগুন দেখো ভেজে নিলাম, আর মাংস রান্না করব। তো রাত্রিরের এই খাওয়া দাওয়া হবে আমাদের। তো বেগুন ভাজা চুরি করে খেয়ে নিলো, বেগুন ভাজা, বেগুন ভাজা, বেগুন ভাজা। কিছু বলবেন আপনি, বলেন। ক্যামেরায় দেখাই দেবো কিন্তু, তুমি কি করছো। তারপরে ওইদিকে বেগুন ভাজা হয়ে গেছে, তোমাদের দাদাভাই তো বেগুন ভাজা হয়ে গেছে, নিয়ে খেয়ে নিল। আর এদিকে আমি আলু ভাজছি, আবার মাংস রান্না করছি। তো ভাত করছি, কারণ কি আমার বাংলাদেশ থেকে যা এসছে, যায়ের ছেলেরা আসছে, তো আমাদের ঘরেতে খাবে। এখন ওরা গেছে আবার মায়াপুরে, তো মায়াপুর থেকে এসে তো খাবে আমাদের ঘরে। আর 2 যা এসছে, এক যার শরীর ভালো না, তো ওরা আবার একজন যাবে চেন্নাই ডাক্তার দেখাতে। তো এদিকে ভাতও হয়ে যাচ্ছে। তো এই দেখো, এই যে একটা যা আর এই যে একটা যা, তো এই 2 যা এসছে বাংলাদেশ থেকে, আর ওনার ছেলেরা আসছে, তো আমাদের এখানে আছে। তারপরে যাবে এখান থেকে ডাক্তার দেখাতে।